সবকিছু নিয়েছো তো? সব নিয়েছি, সঙ্গে ফেসবুক পরিবারের জন্য গিফট। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। তো আমরা এখন আছি কোথায়? হারোয়া স্টেশন। তো আজকে এখন এসছি বেড়াজাওয়ার রাজলক্ষ্মীতে। কি জন্য? দেখি তুমি কি কিনে দাও। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সুন্দর একটা ফ্রেশ ব্লগ নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আর এখন আমরা যাচ্ছি বেড়াচাপাতে। তুমি রেডি হয়েছো? একদম পুরো রেডি। তো চলো। হয়ে গেছে, সঙ্গে সবকিছু নিয়েছো তো? সব নিয়েছি, সঙ্গে ফেসবুক পরিবারের জন্য গিফট। চলো। তো আজকে আমরা এখন বেরোচ্ছি, এখন প্রায় 11টা বেজে গেছে। তাড়াতাড়ি নাও। কি করে শুয়ে রয়েছে দেখো, ভয়ে পালিয়েছে। চলো, রেডি হয়ে গেছে, এখন ওড়না দিয়ে পুরো ঢাকতে হবে। এসো। চলো। রেডি হতে হতে মানে সারাদিন লাগবে আমার। দাঁড়া, ওড়নাটা দিয়ে ঢেকে নেই। আমি রেডি হয়েছি 5 মিনিটে, আর ওর রেডি হতে কত সময় লাগছে দেখো। আর রৌদ্রের জন্য বেশি। এখন একটু মেঘলা আকাশ করেছে, তাড়াতাড়ি চলো। চেনা যাচ্ছে না, পুরো মাওবাদী নাকি? রাজলক্ষ্মীতে। কি জন্য? দেখি তুমি কি কিনে দাও। তো এখান থেকে এখন কালেকশন গুলো দেখবে, নতুন নতুন নাকি কালেকশন এসছে। অফার শুরু হয়েছে আজকে, আমি পয়লা বৈশাখের অফার। চলো। খুব ভালো আছি, তোমরা কেমন আছো? আমরাও খুব ভালো আছি। আর আজকে কিন্তু আমি একা আসিনি, সঙ্গে আমার অনেক বন্ধুরা এসেছে। সবার আবদার যে নতুন নতুন যা কালেকশন আছে সেগুলো কিন্তু দেখাতে হবে, সেই কারণে আজকে এসেছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ একদম ঠিকই, ঠিক টাইমে এসছো। যেহেতু সামনে অক্ষয় তৃতীয়া আছে, পয়লা বৈশাখ আছে, তো সবাইকে বলি শুভ পয়লা বৈশাখের শুভেচ্ছা। আর আমাদের তো অক্ষয় তৃতীয়াতে প্রতিবারই অফার চলে, তোমাদের এবার আমরা অফার রেখেছি। আর এবার অফারটা কিন্তু আমরা লং টাইম রেখেছি। আচ্ছা, দেখো আজকে আমাদের পয়লা বৈশাখ থেকে অক্ষয় তৃতীয়া অবধি আমরা প্রত্যেকটা কেনাকাটার উপর মেকিং 30% ছাড় রাখছি। বাবা, 30% একদম। নরমালি কিন্তু আমাদের অফারটা চলে প্রতি বছর, তোমরা তো জানোই, আগেও আমরা এই অনেক ভিডিও বানিয়েছি, দেখিয়েছি। তো এবার কিন্তু যে অফারটা রাখছি খুব একটা ভাইটাল একটা অফার। তো পুরো ভিডিওটা দেখো, আমি দেখিয়ে দিচ্ছি আর অফারটা বলে দিচ্ছি। আর আমার সামনে কিন্তু অলরেডি প্রচুর কালেকশন বার করা হয়ে গেছে, কারণ আজকের একটা ভাইটাল জিনিস দাদা দেখাবে বলছে, যেটার কারণে আমি নিজেও চলে এসেছি। তো চলো ফার্স্টে দেখি একটু চেনের কালেকশন। একদম। দেখো ফার্স্টে তোমাকে একটা চেন দেখাই। দেখো এই চেনগুলো দেখতে পাচ্ছ, শুধুমাত্র 21,000 টাকা। চেন পেন্ডেন্ট দিয়ে 21,000 টাকা? একদম, শুধুমাত্র 21,000 টাকায় পেয়ে যাবে এই চেন পেন্ডেন্ট সহ। এগুলো স্টার্টিং প্রাইস আছে, আর প্রত্যেকটা কিন্তু হলমার্ক 22 ক্যারেট আর HYD আছে। খুবই সুন্দর এবং ইউনিক ইউনিক কালেকশন। দেখো এখন কিন্তু বাজারে 21,000 টাকায় চেনই পাওয়া যায় না, সেখানে একটা পেন্ডেন্ট দিয়ে এত সুন্দর চেন। দেখাও ডিজাইন গুলো কতটা সুন্দর, দেখো, দেখেছো? প্রত্যেকটা কালেকশন কিন্তু খুবই সুন্দর। আর এছাড়াও দেখছি আমার সামনে প্রচুর চেনের কালেকশন আছে, মানে তোমার এখানে এখন এটাই ইউনিক কালেকশন চলছে। একদম, আমাদের এত ট্রেন্ডিং চলছে এটা, যেহেতু ফার্স্টে তোমাকে এটাই দেখালাম। শুধুমাত্র 21,000 টাকাতে এত সুন্দর চেন পেন্ডেন্ট তুমি আমাদের কাছে পেয়ে যাবে। আরো কালেকশন কিন্তু প্রচুর আছে, দেখতে পাচ্ছ এই গর্জিয়াস গর্জিয়াস কালেকশন আছে। এখানে যে চেনগুলো দেখতে পাচ্ছ শুধুমাত্র 30,000 টাকার মধ্যে পেয়ে যাবে। 30, 32। দেখেছো 30,000 টাকায় কত সুন্দর সুন্দর চেনের কালেকশন। এখানে দেখতে পাচ্ছি প্রচুর চেনের কালেকশন আছে, এদিকেও আছে প্রচুর। দেখো এদিকে দেখছি আরো সব ইউনিক ইউনিক কালেকশন গুলো রয়েছে, দেখো কত সুন্দর। আর এখানে দেখো সবথেকে গর্জিয়াস চেন কিন্তু এখানেই রয়েছে, যেগুলো কিন্তু এভারেজ 12 থেকে 13, 14, 15 গ্রামের মধ্যে চলে আসবে। বা এত মোটা মোটা চেন 13-14 গ্রামের মধ্যে? একদম অবিশ্বাস্য কিন্তু এটা। তো এই কালেকশনটা তো দেখলেই কতটা সুন্দর, ঠিক সেরকমই কিন্তু আমি একটা কালেকশন দেখো অলরেডি পরে আছি, কতটা সুন্দর লাগছে। দেখো এটা কিন্তু 10-12 গ্রামের মধ্যে চলে আসবে এরকম ডিজাইন। আর তার সাথে দেখো কতটা সুন্দর ম্যাচিং একটা কানের রয়েছে, এটাও কিন্তু 6 গ্রামের মধ্যে চলে আসবে। মানে দুটো মিলে কিন্তু একদম মনে হচ্ছে এই কানেরটা এর জন্যই সেট করা ছিল, এতটা সুন্দর লাগছে। আমার তো খুবই ভালো লাগছে। হলমার্ক রূপোর কেনাকাটায় 40 গ্রাম রূপো কিনলে কিন্তু এরকম সুন্দর একটা দেখো কয়েন পেয়ে যাচ্ছে। তো এরকম কয়েন পেতে গেলে কিন্তু তোমাদেরকে আসতে হবে ব্যাচ বা নিউ রাজলক্ষ্মী জুয়েলার্সে। দাদার এখানে অনেকক্ষণ কাটালাম, তো চলো। সবকিছু নিয়েছো তো? চলে গেলে আবার আসবো। হয়ে গেছে, কাজ করলাম, সব কাজ কমপ্লিট হয়ে গেল, এখন বেরোচ্ছি।
আমারও এতগুলো আমি তো ধরতে কেন কেমন লাগছে এখন? সবসময় তো আমাকেই দাও এটা। তো আমরা এখন আছি কোথায়? হাড়োয়া স্টেশন। হাড়োয়া স্টেশন। চলো ওই ওই ভাইটা আসছে। ভাইয়ের একটা গিফট দেওয়ার কথা ছিল, সেটাই আজকে দিচ্ছি। কেমন লাগলো? ভালো লেগেছে? একদম ঠিক আছে, আবার পরে দেখাবে ইনশাল্লাহ। একদম। তো চলো, এখন প্রচন্ড গরমে ভাইকে একটু কষ্ট দিলাম আমরা। ঠিক আছে। কলকাতায় গিয়েছিল? হ্যাঁ কলকাতায় আচ্ছা আচ্ছা, ঠিক আছে চলো তাহলে আমরা ফিরছি, আবার পরে দেখাবে। ঠিক আছে, বাই। ঠিক আছে, কাজ মিটে গেল এখানে, এবার বাড়ি। তো কাজ মিটে গেল। তো এইখানটায় পুষ্পাকে রেখে গেছিলাম, একা একা ছিল এতক্ষণ। এখনো নাম লেখা হয়নি, কবে লিখবে? চলো খুব তাড়াতাড়ি রাখবো। হ্যাঁ, আজকে একটা অঘটন ঘটিয়েছে, যেটা ভিডিওয় আমি এখন বলতে পারছি না, কিন্তু সেটার জন্য ভীষণ রাগ হচ্ছে আমার। আচ্ছা শোনো, ফায়ার ব্রিগেডে তো ছেলেদের চাকরি করতে দেখি, মেয়েদের কেন চাকরি করতে দেখি না? আচ্ছা আগে বলো তো, ফায়ার ব্রিগেডের কাজ কি? কেন, আগুন নেভানো কাজ? আরে মেয়েরা তো আগুন জ্বালাতে জানে, নেভাতে জানে না, তাহলে কি করে চাকরি করবে? বেড়াচাপা ফায়ার ব্রিগেডের এইখানটায় আমরা একটা শর্ট ভিডিও শুট করলাম লিসার চ্যানেলে। তো এখন আমরা বাড়ি ফিরবো, তাই তো? সব কাজ মিটে গেছে তো? তো চলো। দাও ওই মাইকটা দাও। মাইক আমার কাছে। কি গরম পড়ছে। তো এখন সন্ধ্যে 7:30 বাজে, আর বলছে খিদে লেগেছে, তো বিরিয়ানি ছিল, আমি সেটাই গরম করে দিয়েছি। নাও। ও একদম তো গরম 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 মাটন বিরিয়ানি, আর এদিকে চলছে খেলা, খেলা দেখছে আর খাচ্ছে। বাহ, তোমার তো কপাল দেখছি খুব ভালো, তুমি নল্লির পিস পেয়ে গেছো। আর দু পিস আলু দিয়ে না, একটাই ভেঙে গেছে। না না, দুটোই দিয়েছে, আর হাফ আমি খেয়ে ফেলেছি। লেবু নেই? না, লেবুটা নেই ফ্রিজে, শেষ হয়ে আচ্ছা, গেছে। চলো তো খেয়ে দেখি এখন। খেয়ে বলো কেমন। বিরিয়ানিটা ভালো। ওদিকটা খেলা হচ্ছে, এদিকে খেলা চলছে, আইপিএল, আর তার সাথে বিরিয়ানি, মাটন বিরিয়ানি। একটু লেবু হলে হেভি হতো। জানি লেবু দিয়ে তুমি খেতে পছন্দ করো, কিন্তু লেবুটা শেষ হয়ে গেছে, আমার খেয়ালও ছিল না। দেখো মাংসটা দেখো কতটা একদম পিঙ্কিশ ভাব আছে। জুসি মাটন। ব্লগার হয়ে গেছি, ফুড ব্লগার হয়ে গেছে, এমন ভাবে রিভিউ দিচ্ছ একটু তুমি। পেঁয়াজ। এবার বলো একটাই ফুড ব্লগারের মতো। মাগো মা অক্ষয়।